বিশাল এক গভীর জঙ্গল, তার মাঝখান দিয়ে অনেক বড় বড় রাস্তা একে বেঁকে ঠিক অজগরের মতো বহুদূর চলে গেছে। পথের দুধারে শির উঁচু করে দাঁড়িয়ে আছে ঘন ঢালপালা বিশিষ্ট বড় বড় গাছ গাছালি। মাঝে মাঝে রয়েছে নানা লতা পাতায় ঘেরা ঝোপঝাড়। সেই পথ ধরেই কোথাও যাইতেছিল একজন পথিক, কিন্তু এই নির্জন জঙ্গলে একা একা পথ চলতে ভয়ে তার বুক ধুরু ধুরু কাঁপছিল। না জানি কখন কোন হিংস্র প্রাণী এসে তার উপর হামলা করে বসে। এ ধরনের হাজারো চিন্তা করছে আর সামনের দিকে হাঁটছে। এমন সময় সামনে হঠাৎ দেখতে পেল তার দিকে দৌড়ে ধেয়ে আসছে একটা সিংহ। তখন সে মনে মনে ভাবল, এখন আমার কি উপায় হবে? এখানে যদি দাঁড়িয়ে থাকি তবে আমাকে খেয়ে ফেলবে, আর যদি দৌড়াই তাহলেও সিংহের সাথে দৌড়ে পেরে উঠতে পারবো না। কিন্তু সে নৈরাশ হয়ে বসে রইল না, কারণ তার জানা আছে চেষ্টা করলে উপায় হয়। সে নিকটেই একটি বড় গাছ দেখতে পেল। সে আর কাল বিলম্ব না করে গাছে বেয়ে দ্রুত উপরে উঠে গেল। সিংহটি গাছের নিচে এসে তর্জন গর্জন করতে লাগলো আর ঘুরতে লাগলো কখন তাকে খাওয়া যায়। কিন্তু সে তো এখন গাছের উপর, সে এখন সম্পূর্ণ নিরাপদ, কেননা সিংহ কোনোদিন গাছে উঠতে পারবে না। লোকটি সিংহের থাবা থেকে বাঁচল ঠিকই, তবে এদিকে আবার তার ভিতরে ভিতরে আরেক ভয় আসলো। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঘনিয়ে আসছে গভীর সন্ধ্যা। একটু পরেই পৃথিবীতে নেমে আসবে রাতের কালো অন্ধকার, দু চোখে নেমে আসবে ঘুম। তখন তো গাছ থেকে নিচে পড়ে মৃত্যুর ভয় আছে, কাজেই অন্ধকার আসার আগেই তার মুক্তির ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করে উপরের দিকে সে তাকালো, দেখলো যে সূর্য ডুবে যাইতেছে। তখন সে তার সামনে একটি ভাল্লুককে দেখতে পেল, কম্বলের মতো এক জায়গায় শুয়ে আছে। তো এবার সে আরো বিচলিত হয়ে পড়ল। ভাবলো, এখন যদি ভাল্লুক গাছে উঠে তাকে খেয়ে ফেলে, বিপদের উপর বিপদ। একটা বিপদ থেকে মুক্তি পেলে নতুন আরেকটা বিপদ সামনে চলে আসে। কিন্তু সে ভয় পেল না, সে বিপদের সাহস হারালো না, কারণ সে জানে বিপদের সাহস হারালে চলবে না। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে পকেট থেকে ঢিল ছুঁড়ে সেই বসা ভাল্লুকটির উপর নিয়ে ফেলল। তখন সে ভাল্লুকটি তাকে খাওয়ার জন্য তেড়ে আসতে লাগলো, আর ওইদিকে সিংহ ভাল্লুকটিকে দেখে সেই ভাল্লুকটিকে ধরার জন্য সিংহ তার উপর ঝাঁপ দিল। শুরু হয়ে গেল সিংহ আর ভাল্লুকের মাঝে তুমুল ঝগড়া লড়াই করতে করতে রক্তাক্ত অবস্থায় পালিয়ে গেল ভাল্লুকটি, আর সিংহটি ক্লান্ত হয়ে সেখানে লুটিয়ে পড়ল। এই সুযোগে লোকটি গাছ থেকে নেমে দ্রুত নিরাপদ স্থানে পালিয়ে গেল। সুতরাং এই ঘটনা থেকে কি বুঝতে পারলে বাছা? উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও, তাইলেই তুমি যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারো। তাই উপস্থিত বুদ্ধির অনেক দাম।